শান্তি। 11/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো নিজের ক্যারেক্টার শোধরাতে। তোমাদের এখন দৈবিক ক্যারেক্টার বানাতে হবে। তো আমরা বাবার কাছে কেন এসেছি? নিজের ক্যারেক্টার শোধরাতে। কারণ আমাদের ক্যারেক্টার কিরকম হয়ে গেছে? আসুরি ক্যারেক্টার। আমরা দেখতে মানুষের মতো, মানে মানুষ, কিন্তু আমাদের ক্যারেক্টার অসুরের মতো হয়ে গেছে। তাই বাবা বলছে এখন আমাদের দৈবী ক্যারেক্টার বানাতে হবে। তাই জন্যই তো বাবার কাছে এসেছি। বাবা আমাদের শিক্ষা দিচ্ছে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের চোখ বন্ধ করে বসতে কেন মানা করা হয়? তাহলে বাবা কেন আমাদের চোখ বন্ধ করে বসতে মানা করে? উত্তর, কারণ নজর সে নিহাল করনে वाला বাপ तुम्हारे সম্মুখে। নজরের দ্বারা ভরপুর করে দেয় বাবা, সে আমাদের সম্মুখে আছে। যদি চোখ বন্ধ থাকে তাহলে নিহাল कैसे होंगे? যদি আমরা চোখ বন্ধ করে রাখি তাহলে কি করে বাবার দৃষ্টি নেব আর ভরপুর হব? স্কুলে চোখ বন্ধ করে কেউ বসে না। তো এটাও তো আমাদের স্কুল না? টিচার পড়াচ্ছে, তাহলে চোখ খুলে বসা উচিত। চোখ বন্ধ থাকলে সুস্তি আয়েগি, মানে আলস্য আসবে। তোমরা বাচ্চারা তো স্কুলে পড়া পড়ছো, এটা হলো সোর্স অফ ইনকাম। যে কোনো পড়া কি হয়? ইনকামের সোর্স হয়। তাহলে আমরা যে পড়া পড়ছি এটাও কি 21 জন্মের ইনকামের সোর্স। তো এখানে তোমরা লাখ লাখ পদ্মের কামাই জমা করছো। তো কামায়ে সুস্তি উদাসী নেই আ সকতি। এত লাখ লাখ পদম পদম কামাই করছি আমরা, তো কামায়ে কখনো আলস্য বা হাই ওঠে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের বাবা বোঝায়। এটা তো বাচ্চারা জানে যে রুহানি বাবা পরম ধাম থেকে এসে আমাদের পড়াচ্ছে। কি পড়াচ্ছে? বাবার সাথে আত্মার যোগ লাগানো শেখাচ্ছে, যাকে ইয়াদের যাত্রা বলে। অর্থাৎ আমরা কি করে বাবার সাথে যোগ লাগাবো সেটাই শেখাচ্ছে বাবা। এটাও বলা হয় যে বাবাকে ইয়াদ করতে করতে মিষ্টি রুহানি বাচ্চা তোমরা পবিত্র হয়ে নিজের পবিত্র শান্তি ধামে পৌঁছে যাবে। কত সহজ বাবা বোঝায়। নিজেকে আত্মা ভাবো আর নিজের প্রীতম বেহদের বাবাকে ইয়াদ করো, তো তোমার জন্ম জন্মান্তরের যে পাপ আছে সেটা ভস্ম হয়ে যাবে। একেই তো যোগ অগ্নি বলে। এটা হলো ভারতের প্রাচীন রাজযোগ, যেটা বাবাই প্রত্যেক 5000 বছর পরে এসে শেখায়। বেহদের বাবাই ভারতে এই সাধারণ তনে এসে তোমাদের বাচ্চাদের বোঝায়। তো বাবা ভারতেই আসে, এই সাধারণ তনেই আসে। এই ইয়াদের দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। কারণ বাবা হলো পতিত পাবন আর সর্বশক্তিমান। তাহলে বাবাকে ইয়াদ করলে তো পাপ কাটবেই। তোমাদের আত্মার ব্যাটারি এখন তমপ্রধান হয়ে গেছে। যেটা শতপ্রধান ছিল, এখন আবার তাকে কি করে শতপ্রধান বানাবে, যাতে তোমরা শতপ্রধান দুনিয়ায় যেতে পারো বা শান্তিধাম ঘরে যেতে পারো। বাচ্চাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। বাবা বাচ্চাদের এই ডোজ দেয়। এই ইয়াদের যাত্রা উঠতে
উঠতে বসতে চলতে ফিরতে তোমরা করতে পারো, তাই না? আমরা বাবাকে ইয়াদ তো চলতে ফিরতে উঠতে বসতে করতে পারি। যত পারো গৃহস্থ ব্যবহারের থেকেও কমল ফুল সমান পবিত্র থাকতে হবে। বাবাকেও ইয়াদ করতে হবে, আর সাথে সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। কারণ দুনিয়ার মানুষের তো আসুরি ক্যারেক্টার না, তোমরা বাচ্চারা এখানে এসেছো দৈবী ক্যারেক্টার বানাতে। এই লক্ষ্মী নারায়ণের ক্যারেক্টার খুব মিঠা ছিল, কারণ তারাই তো নাম্বার 1 দেবী দেবতা ছিল। ভক্তি মার্গে তাদেরই মহিমা গাওয়া হয়। এখন ভক্তি মার্গ কবে থেকে শুরু হয় এটাও কেউ জানে না। এটা যে দাপর যুগ থেকে শুরু হয় কেউ জানে না। এখন তোমরা বুঝেছো। আর রাবণ রাজ্য কবে থেকে শুরু হয় ये भी अब समझा है, এটাও এখন বুঝেছো। তোমাদের বাচ্চাদের তো পুরো নলেজটাই বুদ্ধিতে রাখা উচিত। যখন জানো যে আমি জ্ঞান সাগর রুহানি বাবার বাচ্চা, এখন রুহানি বাবা আমাদের পড়াতে আসে না বাবা, এটাও জানো যে বাবা কোনো অর্ডিনারি বাবা নয়। বাবা হলো রুহানি বাবা, সব আত্মাদের বাবা, যে আমাদের পড়াতে এসেছে। বাবা সুপ্রিম সোল। বাবার নিবাসস্থান সদৈব ব্রহ্মলোকে হয়। লৌকিক বাবা তো সবার এখানেই আছে। এটা বাচ্চাদের ভালোভাবে নিশ্চয় রাখা উচিত যে আমাদের আত্মাদের পড়াচ্ছে পরম পিতা পরমাত্মা, যে বেহদের বাবা। ভক্তি মার্গে লৌকিক বাবা থেকেও পরমপিতা পরমাত্মাকেই তো ডাকে। তো ভক্তি মার্গে লৌকিক বাবা থাকা সত্ত্বেও পরমাত্মাকে ডাকে। তার একটাই নাম হলো যথার্থ, মানে অ্যাকিউরেট নাম, সেটা হলো শিব। ভালে অনেক নাম অনেক মন্দির বানিয়েছে, কিন্তু সেগুলো সব ভক্তি মার্গের সামগ্রী। যথার্থ নাম আমার তো একটাই, শিব। তোমাদের বাচ্চাদের আত্মাই বলে শালিগ্রাম কহে তো ভি হার জানে। তাই আমরা বাচ্চারা কি সব আত্মাই তো না? যদি শালিগ্রাম বলা হয় তাও কোনো ব্যাপার না, কারণ অনেক শালিগ্রাম আছে। শিব তো একজনই, সে হলো বেহদের বাবা, বাকি সবাই হলো বাচ্চা। এর আগে তোমরা হদের সন্তান ছিলে, মানে হদের বাচ্চা। আর এখন আমরা কার বাচ্চা হয়েছি? বেহদের। হদের বাবার কাছেই তো আমরা ছিলাম, জ্ঞান তো ছিল না। বাকি অনেক প্রকারের ভক্তি করত। আধা কল্প ভক্তি করেছে, দাপর থেকে নিয়ে ভক্তি শুরু হয়, রাবণ রাজ্যও শুরু হয়। এটা হলো অনেক সহজ কথা, কিন্তু এত সহজ কথাও কেউ মুশকিলই বোঝে। রাবণ রাজ্য কবে থেকে শুরু হয় এটাও কেউ জানে না। তোমরা মিষ্টি বাচ্চারা জানো যে বাবাই জ্ঞানের সাগর, যে তার কাছে আছে, जो उनके पास है वो आकर बच्चों को देते हैं। জ্ঞান সাগরকে কি করে? নিজের বাচ্চাকে সমর্পণ করে। তো শাস্ত্র তো হলো ভক্তি মার্গের। এখন তোমরা বুঝে গেছো জ্ঞান, ভক্তি আর তারপরে বৈরাগ্য, এই তিনটে হলো মুখ্য। সন্ন্যাসীরাও জানে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, কিন্তু সন্ন্যাসীদের হলো হদের বৈরাগ্য। তারা তো বেহদের বৈরাগ্য শেখাতে পারবে না। দুই প্রকারের বৈরাগ্য হয়, এক হলো হদের বৈরাগ্য আর এক হলো বেহদের। তো হদের বৈরাগ্য তো হঠযোগী সন্ন্যাসীদের বৈরাগ্য, আর এখানে এটা হলো বেহদের বৈরাগ্য। তোমাদের হলো রাজযোগ,
ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায় তো তাদের নামই হয়ে যায় সন্ন্যাসী। হঠযোগী ঘরবাড়ি কেন ছাড়ে? পবিত্র থাকার জন্য। তো এটাও ভালো। বাবা বলে ভারত তো অনেক পবিত্র ছিল, এত পবিত্র খণ্ড আর কোনোই হয় না। তো বাবা বলছে ভারত এত পবিত্র ছিল যে এর মতো পবিত্র খণ্ড আর কোনোটাই হয় না। ভারতেরই তো অনেক উঁচু মহিমা আছে। ভারতের অনেক উঁচু মহিমা যেটা ভারতবাসী নিজেরাই জানে না। বাবাকে ভোলার কারণে সব কিছু ভুলে যায়, অর্থাৎ নাস্তিক হয়ে যায়, নিধনকে হয়ে যায়। সত্যযুগে কত সুখ শান্তি ছিল, এখন কত দুঃখ অশান্তি। মূল বতন তো হলোই শান্তিধাম। তো মূল বতনে কি? শান্তিধাম, যেখানে আমরা আত্মারা থাকি। মূল বতনে তো আত্মাই থাকে। আত্মারা নিজের ঘর থেকে এখানে আসে বেহদের পাট বাজাতে। এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বেহদের বাবা আসে নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। বাবা এসে উত্তম থেকে উত্তম বানায়, উঁচু থেকে উঁচু ভগবান বলা হয়। কিন্তু সে কে, কাকে বলে, এটা কিছুই বোঝে না। একটা বড় লিঙ্গ রেখে দেয়, ভাবে সে নিরাকার পরমাত্মা, আমাদের আত্মাদের সে বাবা। এটা বোঝে না, শুধু পূজা করে, ভাবে নিরাকার পরমাত্মা, কিন্তু সে যে আমাদের আত্মাদের বাবা এটা বোঝে না। সদা শিব বাবা বলে, রুদ্র বাবা বা বাবুলনাথ বাবা কিন্তু বলে না। তোমরাও তো লেখো শিব বাবা ইয়াদ হ্যায়, বর্ষা ইয়াদ হ্যায়। এই স্লোগান ঘরে ঘরে লাগানো উচিত যে শিব বাবাকে ইয়াদ করো তো পাপ ভস্ম হবে। কারণ পতিত পাবন এক বাবাই। এই পতিত দুনিয়ায় তো একজনও পাবন হতে পারে না। এটা তো পতিত দুনিয়া, এখানে পাবন কি করে হবে কেউ? পাবন দুনিয়ায় আবার একজনও পতিত থাকে না। শাস্ত্রে তো সব জায়গায় পতিত লিখে দিয়েছে। ত্রেতাতেও বলে যে রাবণ ছিল, সীতাকে হরণ করে নিয়ে গেছে। তাহলে সব জায়গাকেই পতিত লিখে দিয়েছে শাস্ত্রে। শ্রীকৃষ্ণের সাথেও কংস, জরাসন্ধি, হিরণ্যকশ্যপ আদি দেখিয়েছে। শ্রীকৃষ্ণের ওপরে কলঙ্ক লাগিয়েছে। এখন সত্য যুগে তো এগুলো সব কিছুই হয় না। কত মিথ্যা কলঙ্ক লাগিয়ে দিয়েছে। বাবার উপরেও কলঙ্ক লাগিয়েছে, তো দেবতাদের উপরেও কলঙ্ক লাগিয়েছে। সবার গ্লানি করতে থাকে। তো এখন বাবা বলে এই ইয়াদের যাত্রা হলো আত্মাকে পবিত্র বানানোর। পাবন হয়ে আবার পাবন দুনিয়ায় যেতে হবে। বাবা 84 চক্রও বোঝায়। এখন তোমাদের এটা হলো অন্তিম জন্ম, তারপরে তোমাদের ঘরে যেতে হবে। ঘরে শরীর তো থাকবে না, শরীর তো যাবে না। পরমধামে তো শরীর যাবে না, শুধু আত্মাই যাবে। সব আত্মাদেরকেই যেতে হবে। তাই মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা, নিজেকে আত্মা ভেবে বসো, দেহ ভেবো না। অন্য সৎসঙ্গে তো তোমরা দেহ অভিমানী হয়েই বসো। অন্য সৎসঙ্গে তো আমরা নিজেকে দেহ ভেবেই বসি। আর এখানে বাবা বলে দেহি অভিমানী হয়ে বসো। যেরকম আমার মধ্যে এই সংস্কার আছে, আমি জ্ঞানের সাগর, তোমাদের বাচ্চাদেরও এরকম হতে হবে। বেহদের বাবা আর হদের বাবার কন্ট্রাস্টও বাবা বলে। বেহদের বাবা বসে তোমাদের সারা জ্ঞান বোঝায়। আগে জানতে না, এখন সৃষ্টিচক্র
কি করে ঘোরে, তার আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান আর চক্রের আয়ু কত, এগুলো সব বাবা বলে। ভক্তি মার্গে তো কল্পের আয়ু লাখ লাখ বছর শুনিয়ে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে, সবাইকে ঘোর অন্ধকারে ঢেলে দিয়েছে। ভক্তি মার্গে কল্পের আয়ু লাখ বছর বলেছে, কিন্তু এখন তো আমরা জানি না, সেটা তো মাত্র 5000 বছরের। তো নিচেই নামতে থাকে সবাই, এক এক মানে জন্ম হওয়া মানে নিচেই নামতে থাকে। বলেও না, যত আমরা ভক্তি করব তত বাবাকে নিচে আকর্ষণ করব, টানব। তো বাবাকেও নিচে আসতে হয়, এসে পাবন বানায় বাবা। বাবাকে সবাই খিঁচতে টানে, ডাকে। কেন? কারণ সবাই পতি দুঃখী হয়ে যায়, আর বলে আমরা বাবাকে ডাকি। বাবাও দেখে একদম দুঃখী, তমপ্রধান হয়ে গেছে। 5000 বছর যখন পুরো হয়ে যায় তখনই বাবা আসে। এই পড়া এই পুরানো দুনিয়ার জন্য নয়, তোমার আত্মা ধারণ করে সাথে নিয়ে যাবে এই পড়ার সংস্কার। যেরকম বাবা জ্ঞানের সাগর, তোমরাও হলে জ্ঞানের নদী। তাহলে আমরা কি? জ্ঞানের নদী। এই যে বাবা নলেজ দিচ্ছে, এটা এই দুনিয়ার জন্য না, কারণ এটা তো ছি ছি দুনিয়া, ছি ছি শরীর, এটাকে তো ছাড়তেই হবে। শরীর তো এখানে পবিত্র হতে পারে না। আমি আত্মাদের বাবা, আত্মাদেরকেই পবিত্র বানাতে আসি। এই কথাগুলোকে মানুষ তো কিচ্ছু বুঝতে পারে না, একদমই পাথর বুদ্ধি, পতিত হয়ে গেছে। তাই গায়, হে পতিত পাবন, আত্মাই পতিত হয়ে গেছে, আত্মাই সব কিছু করে। ভক্তিও আত্মাই করে, শরীরও আত্মাই নেয়। এখন বাবা বলে আমি তোমাদের আত্মাদের নিয়ে যেতে এসেছি, আমি বেহদের বাবা, তোমরা আত্মাদের ডাকে এসেছি। আমরা ডেকেছি না দাপর যুগ থেকে, ভগবান এসো, তো বাবা এসেছে আমাদের ডাকে। তোমরা কত ডেকেছ, এখনো পর্যন্ত ডাকতে থাকে, হে পতিত পাবন, ও গডফাদার, এসেই পুরানো দুনিয়ার দুঃখ থেকে, ডেভিল থেকে লিবারেট করো। তাহলে আমরা সবাই ঘরে চলে যাব উপরে। আর তো কেউ জানেও না যে আমার ঘর কোথায়, ঘরে কিভাবে আর কবে যাব। মুক্তিতে যাওয়ার জন্য মানুষ কত মাথা মারে, কত গুরু করে, জন্ম জন্মান্তর মাথা মারতেই থাকে। ওই গুরুরা জীবন মুক্তির সুখকে তো জানেই না, তারা তো শুধু চায় মুক্তি, বলেও বিশ্বে শান্তি কি করে হবে। সন্ন্যাসীরাও তো মুক্তিকেই জানে, জীবন মুক্তিকে তো জানেই না। কিন্তু বাবার থেকে মুক্তিও পাওয়া যায়, তো জীবন মুক্তি দুটো বর্ষায় পায়। তোমরা যখন জীবন মুক্তিতে থাকো, মানে সত্য যুগে, তখন বাকি আত্মারা মুক্তিতে চলে যায়, মানে পরম ধামে। এখন তোমরা বাচ্চারা নলেজ নিচ্ছ এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। তোমরাই সব থেকে বেশি সুখ দেখেছো, আবার তোমরাই সব থেকে বেশি দুঃখ দেখছো। আদি সনাতন দেবী দেবতা ধর্মের তোমরাই ছিলে, তারপরে ধীরে ধীরে ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছো। তোমরা প্রবৃত্তি মার্গ বালে ছিলে, মানে আমরা সংসারে ছিলাম কিন্তু পবিত্র ছিলাম। বাবা বলছে এই লক্ষ্মীনারায়ণও তো পবিত্র, প্রবৃত্তি মার্গের, প্রবৃত্তি মার্গের। ঘর বাড়ি ছাড়া এটা সন্ন্যাসীর ধর্ম না। সন্ন্যাসীরা প্রথমেও ভালো ছিল, তোমরাও প্রথমে খুব ভালো ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। বাবা বলে এটা ড্রামার খেলা। বাবা বোঝায় এই পড়াটা হলো নতুন দুনিয়ার জন্য। পতিত শরীর, পতিত দুনিয়ায় ড্রামা অনুসারে আমাদের আবার 5000 বছর পরে আসতেই হবে,
না কল্প লাখ লাখ বছরে, না বাবা সর্বব্যাপী। বাবা বলে এটা তো তুমি আমার গ্লানি করে দিয়েছ, আমি তাও তোমাদের উপর কত উপকার করি। যত শিব বাবার গ্লানি করেছ তত আর কারো করনি। যে বাবা তোমাদের বিশ্বের বাদশাহী, বিশ্বের মালিক বানাচ্ছে, তাকে তোমরা বলো সর্বব্যাপী। যখন গ্লানিরও হাদ হো জাতি হে, মানে গ্লানিরও লিমিট ক্রস করে যায়, তখনই বাবা এসে উপকার করে সবার। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ। যখন তোমাদের পবিত্র বানাতে আসি, কত সহজ যুক্তি বাবা বলে দেয় পাবন হওয়ার। তোমরা ভক্তি মার্গে অনেক ধাক্কা খেয়েছো, জলাশয়, পুকুর, নদী, দিঘি সব কিছুতে স্নান করতে যেতে, ভাবতে সেই স্নান করলে পাবন হয়ে যাব। এখন কতটা সেই জল, আর বাবা বলছে এখন কোথায় সেই জল আর কোথায় পতিত পাবন বাবা। এগুলো সব ভক্তি মার্গ। আর এখানে হলো জ্ঞান মার্গ। মানুষ কত ঘোর অন্ধকারে আছে, কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে আছে, এটা তো তোমরা জানো। গাওয়াও হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। এখন তোমরা নাম্বার বার পুরুষার্থ অনুসারে প্রীত বুদ্ধি হও, পুরো না, কারণ মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। প্রীত বুদ্ধি থেকেও আবার বিপরীত বুদ্ধি চলে আসে। তাহলে এটা হলো 5 বিকারের লড়াই। 5 বিকারকে রাবণ বলা হয়। রাবণের মাথায় কি দেখায়? গাধা। তার মানে রাবণের বুদ্ধি থাকলে অনেক সময় গাধার মতো বুদ্ধি হয়ে যায়। বাবা এটাও বোঝায় স্কুলে কখনো চোখ বন্ধ করে বসতে হয় না, সেটা তো ভক্তি মার্গে ভগবানকে ইয়াদ করার শিক্ষা দেওয়া হয় যে চোখ বন্ধ করে বসো। কিন্তু এখানে তো বাবা বলে বাচ্চা এটা স্কুল, সুনাবি হে, শুনেওছ যে নজর সে নিহাল, মানে নজরের দ্বারা ভরপুর করবে। বলে এটা হলো জাদুকর। কি বলে? এটা জাদুঘর। আরে সে ও তো গায়ন ভি হে, সেটা তো গায়নও আছে তার। দেবতারাও নজর সে নিহাল হতে হে, নজরে ভরপুর হয়ে যায়। নজরে মানুষকে দেবতা বানানে वाले জাদুঘর হুয়া না, যে নিজের নজর দৃষ্টি দ্বারাই মানুষকে দেবতা বানাচ্ছে, সে তো জাদুঘর হলো না। তো বাবা বসে ব্যাটারি চার্জ করবে। হ্যাঁ, আমাদের ব্যাটারি চার্জ করছে তো, আত্মারূপী ব্যাটারি। আর বাচ্চারা যদি চোখ বন্ধ করে না বসে, তো বলছে বাচ্চে আগ বন্ধ কর बैठे তো क्या कहेंगे। বাবা বসে ব্যাটারি চার্জ করছে আর আমাদের বলছে চোখ খোলা রাখতে। কিন্তু বাবা যদি দেখে কেউ চোখ বন্ধ করে বসে আছে তো বাবা কি বলবে? স্কুলে চোখ বন্ধ করে কেউ বসে না, না হলে তো সুস্তি আলস্য আসে। বাবা বলছে না হলে আনন্দ আসে। পড়ার তো হলো সোর্স অফ ইনকাম, লাখো লাখো কামায়, পদ্মের কামায়। কামায়ে কখনো উবাসী মানে হাই তোলা উচিত না। এখানে তো আত্মাদেরকে শোধরাতে হবে। এই এম অবজেক্ট সামনে আছে, সামনে দাঁড়িয়ে আছে। তাদের রাজধানী যদি দেখতে চাও তো যাও দেলবাড়ায়, সেটা হলো জড়, আর এটা হলো চৈতন্য দেলবাড়া মন্দির। দেবতারাও আছে, স্বর্গও আছে। সবার সদ্গতিদাতা আবুতেই আসে। সবার যে সদ্গতি দিচ্ছে সেই শিব বাবা আবুতেই আসে। তাই বড় থেকে বড় তীর্থ আবুই হলো। যত ধর্মস্থাপক অথবা গুরুরা আছে সবার সদ্গতি বাবা এখানে এসেই করে। এটা হলো সব থেকে বড় তীর্থ, কিন্তু গুপ্ত, একে কেউ জানেই না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, যে সংস্কার বাবার মধ্যে আছে সেই সংস্কারই ধারণ করতে হবে।
বাপ সমান জ্ঞানের সাগর হতে হবে। দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। 2. আত্মারূপী ব্যাটারিকে শতপ্রধান বানানোর জন্য চলতে ফিরতে ইয়াদের যাত্রায় থাকতে হবে। দৈবী ক্যারেক্টার ধারণ করতে হবে। খুব খুব মিঠা হতে হবে। বরদান, ত্রিকালদর্শী হয়ে দিব্য বুদ্ধির বরদানকে যে কার্যে লাগায় সেই সফলতা সম্পন্ন ভব। তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দিব্য বুদ্ধির বরদান দিয়েছে। দিব্য বুদ্ধির দ্বারাই বাবাকে, নিজেকে আর 3 কালকে স্পষ্ট জেনে যেতে পারবে। সর্বশক্তির ধারণ করতে পারবে।